হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার মুচমুচে আর ফুলকো পুরে ভরা আলুর পুরি রেসিপি শেয়ার করব। যেহেতু আলু পুরি, তাই বুঝেই গেছেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আমার আজকের সম্পূর্ণ রেসিপি। পুরির রেসিপির জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ রান্নার তেল। তেলটা একটু বেশি ব্যবহার করছি। আর দিয়ে দিলাম অল্প কালো জিরে। এবারে সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। যখন মেখে নেওয়ার পর দেখা যাবে চাপ দিলে এগুলো দলা পেকে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা পারফেক্ট ভাবে মাখা হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আর পানিটাকে আমি অল্প অল্প দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। একেবারেই বেশি পানি দেওয়া যাবে না, তাতে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে হবে না। ডোটা আমার প্রায় হয়ে এসেছে। সাধারণত বাসায় যেমন আমরা পরোটা বা রুটির ডো তৈরি করে থাকি, এই ডোটা ঠিক সেরকমই হবে। আবারও 1 চা চামচ তেল দিয়ে আমি এটাকে ডোয়ের সাথে ভালো করে মেখে রেস্টে রেখে দিব। এবারে আমি পুরটা তৈরি করতে চলে যাব। আমি এখানে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ রান্নার তেল নিয়ে নিয়েছিলাম। তাতে আমি দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সফট হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এবারে এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। এগুলো ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব, যাতে করে আমি এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব পুড়ে না যায়। পানি অ্যাড করার পর নেড়ে চেড়ে এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে আবারও একটু এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করছি। পানিটা দেওয়ার পর আমি মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিব। 3-4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলু অ্যাড করে দিব। আমি 3টি মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই আলুটাকে এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব পানি, যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। ফিরে আসব 5 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে একটু নেড়ে চেড়ে এটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। এটাকে আমি মাখা মাখা করে তৈরি করে নিব। এটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এগুলো দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। একটু নেড়ে চেড়ে নিলাম। এটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমি চলে এসেছি ডোটাকে নিয়ে। ডোটা দেখুন আমার অনেকটাই সফট রয়েছে। এবারে এই ডোটাকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব। লেচিগুলো আমি খুব বেশি ছোট করব না, একটু বড়ই করব। লেচিটা এমন বেশি নিতে হবে যাতে করে পুরটা দেওয়ার পরও পুরটা না ফেটে যায়। দেখুন আমি এই ডোটা থেকে 5টি লেচি নিয়ে নিয়েছি। এবার বোর্ডে আমি একটি লেচিকে নিয়ে নিলাম। এই লেচিটাকে আমি একটি ছোট রুটি বেলে নিব। রুটিটাকে আমি মিডিয়াম করে বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না, পুরির সাইজের মতোই কিন্তু এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পর আমি এই ছোট রুটিটার মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে দিব। অনেক বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। পুরটা আমি অল্প পরিমাণে দিয়ে দিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। পুরটা দেওয়ার পর আমি 4-5 থেকে রুটিটাকে টেনে টেনে মাঝখানে এনে মুখটা বন্ধ করে দিব। ঠিক দেখুন আমি কাজটা কেমন করে করতেছি। এই কাজটা কিন্তু
খুব ভালোভাবে করতে হবে, তা না হলে তেলে দেওয়ার পর পুরটা ফেটে যেতে পারে। মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিয়ে দিচ্ছি। এই কাজটা আলতোভাবে করতে হবে। মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর আমি এবার আর একটু বেলুনি দিয়ে এটাকে আলতোভাবে বেলে নিচ্ছি, যাতে করে ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে না আসে। এই কাজটা কিন্তু আলতোভাবেই করতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে আলতোভাবে এই পুরিটাকে বেলে নিচ্ছি। আমি পুরির সাইজ ঠিক যেরকম হয় সেই সাইজ করে এটাকে বেলে নিচ্ছি। আমার এটা বেলা হয়ে গিয়েছে। ঠিক দেখুন আমার পুরিটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো লেচিকে এরকম পুরির শেপ দিয়ে তৈরি করে নিয়ে নিব। এগুলো তৈরি করা হয়ে গেলে আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি এগুলো ভাজার জন্য অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তাই আমি একটা একটা করে এগুলো ভেজে নিব। আপনারা তেলের পরিমাণটা যদি বেশি দিয়ে থাকেন তাহলে 2-3টা একসাথে ভাজতে পারেন। আসলে এই তেলগুলো একবার ভাজার পর এগুলো পরবর্তীতে আর ব্যবহার করা যায় না। এই তেলগুলো খাওয়া কিন্তু ক্ষতি, তাই আমি অল্প তেল দিয়েই এগুলোকে ভেজে নিচ্ছি। হোটেলগুলোতে কিন্তু এগুলো ডুবো তেলে ভাজে, তাই এগুলো সঙ্গে সঙ্গে ফুলে যায়। আমি যেহেতু অল্প তেল দিয়েছি তাই আমি তেলটাকে উপরে উঠিয়ে দিয়ে তারপর আমার এটা দেখুন অনেকটাই ফুলকো হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু এটা বেশি ফুলকো হবে না, কারণ এটা আলু পুরে ভরা। আমার এটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। এক এক করে আমি বাকি পুরিগুলোকেও ভেজে নিব। ঝটপট তৈরি করা এই মজাদার পুরিগুলো একদম পারফেক্ট হবে আপনার বিকেলের নাস্তার জন্য। আর এই পুরিগুলো ভাজার পরও অনেকটা সময় ধরে একদমই ফুলকো আর মুচমুচেই থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি এই পুরিটাকে সসের সাথে পরিবেশন করে দিচ্ছি। আমি একটা পুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা আলুর পুরে ভরাও হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।